হে মুমিন, জীবনটা শুধু দুনিয়ার জন্য নয়, বরং আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার একটি সুযোগ। আজ তুমি যত কষ্টে থাকো, আল্লাহ কখনো তোমার কষ্টকে অপচয় হতে দেন না। তিনি সব দেখছেন, সব জানেন। তুমি যখন রাতের গভীরে সিজদায় পড়ে কান্না করো, তোমাকে কেউ না দেখলেও আল্লাহ দেখছেন। তুমি যখন কাউকে কষ্ট না দিয়ে ধৈর্য ধারণ করো, আল্লাহ সেটাও জানে। তুমি যখন হারাম থেকে ফিরে দাঁড়াও, আল্লাহ তোমার নিয়াত দেখেন। জীবনের প্রতিটা পরীক্ষা একটি ইবাদতের সুযোগ, ধৈর্যের মাধ্যমে, কৃতজ্ঞতার মাধ্যমে, ফিরে আসার মাধ্যমে। কখনো মনে হয় না আমার দোয়া তো কবুল হয় না? আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না, হয় তিনি সঙ্গে সঙ্গে দিয়ে দেন, নয়তো আরো ভালো কিছু রেখে দেন, আর নয়তো আখিরাতে এমন কিছু দেবেন যা তুমি কল্পনাও করতে পারো না। তাই হতাশ হবে না, আল্লাহর রহমত সীমাহীন। তুমি যতবার ফিরে আসো, তিনি ততবার গ্রহণ করেন। আল্লাহ তাআলা বলেন, বা ইন্না মাআল উসরি ইউসরা, অবশ্যই কষ্টের সাথে আছে স্বস্তি। আল্লাহ তোমার পক্ষে আছেন, শুধু তোমার উচিত তার দিকে ফিরে যাওয়া। এই জীবন খুব অল্প, কিন্তু যার জন্য তুমি চেষ্টা করছো, সে জান্নাত চিরন্ত। সুতরাং আজ থেকেই নতুনভাবে শুরু করো। নিজেকে বদলাও, ধৈর্য ধরো, নামাজ পড়ো, কোরআন পড়ো এবং সর্বোপরি আল্লাহকে ভালোবাসো। যার সাথে আল্লাহ আছেন, তার কিছুই হারায় না।